খুবই ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ঙ্কর ছিল। আর মাঠেও দেখেছি খেলা কিছু বন্ধ ছিল, বিল্ডিং গুলো আছে না, সবাই চিল্লাচিল্লি করতেছিল উঁচু থেকে এবং প্লেয়াররা মাঠের মাঝখানে চলে আসতেছে। আমার লাইফের সবচেয়ে বড় একটা স্ক্যারি সিনারিও ছিল, সে কান্নাকাটি করার মতো অবস্থা। 5.5 মাত্রার ভূমিকম্প, যেই ভূমিকম্প অনুভূত হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেটাররাও আতঙ্কিত ছিলেন, গণমাধ্যম কর্মীরা 4 তলার সেই প্রেস বক্স থেকে নিচে ছুটে এসেছেন। আশেপাশের যেই বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকে চিৎকারের শব্দ শোনা গেছে। এতটাই তীব্রতা ছিল ভূমিকম্পের, এবং এ ধরনের ভূমিকম্প আমাদের জীবদ্দশায় আমরা খুবই কমই দেখেছি। হয়তোবা 5.5 মাত্রা হয়তোবা অনেক বেশি মনে নাও হতে পারে, তবে অনুভূত হচ্ছিল আসলে 6, 7 কিংবা 8 মাত্রার ভূমিকম্প। কারণ উৎপত্তি স্থলটা ছিল খুবই কাছে, ঢাকার খুবই কাছে, নরসিংদীর ঘোড়াশালে, এবং সে কারণে আসলে এই ভূমিকম্পটা অন্তত আমার দেখা সব থেকে ভয়াবহ ভূমিকম্প ছিল। আমাদের কিছু গণমাধ্যম কর্মী রয়েছেন, তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। তারা আসলে এমন ভূমিকম্প আসলে এর আগে কখনো ফিল করেছেন কিনা, কিংবা ক্রিকেটারদের যে আতঙ্কিত রূপ আমরা দেখতে পেয়েছি, তারা আসলে কিছু সময়ের জন্য আসলে থমকে গিয়েছিলেন। নর্মাল হলে তো একটা জেন্টেলটা শেক হয়, কিন্তু এখানে শেক হচ্ছে, শব্দ হচ্ছে, ছুটোছুটি করছে, এবং আমি তো ফিল করতে পারছি যে বিল্ডিংটা দুলছে। সো এটা খুবই ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ঙ্কর ছিল। এবং আর মাঠেও দেখেছি খেলা কিছু বন্ধ ছিল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে প্লেয়াররা দাঁড়িয়েছিল, মানে কতটাই তীব্র ছিল, কারণ প্লেয়াররা মাঠে ছিল, তারা তো আর আমার মতো ফিল করবে না। একবার যাই হোক, এটা আমার লাইফের সবচেয়ে বড় একটা স্ক্যারি সিনারিও ছিল। যাক, এখন পর্যন্ত ঠিক আছে, এটাই বড় একটা বিষয়। মাহরুষ প্রত্যয় রয়েছেন বিডি ক্রিক টাইমকে, যিনি প্রতিনিধিত্ব করেন। আসলে ক্রিকেট মাঠে এর আগে কখনো আপনি এই ধরনের ভূমিকম্প ফিল করেছেন কিনা? না, ক্রিকেট মাঠে তো না, মানে আমি জীবদ্দশায় এরকম ভূমিকম্প ফিল করি নাই। কারণ হচ্ছে যে আমার মনে আপনিও করেন নাই। মানে আমাদের উৎপত্তি স্থল আমাদের এখান থেকে খুব কাছে ছিল, কাছে থাকার কারণে মনে হয় বেশি ফিল হচ্ছে। আমার মনে 5.2 মাত্রার ছিল ভূমিকম্পটা, তারপরেও মনে হচ্ছে যে অনেক, মানে এবং এই সাথে যে বিল্ডিং গুলো আছে না, সবাই চিল্লাচিল্লি করতেছিল উঁচু থেকে এবং প্লেয়াররা মাঠের মাঝখানে চলে আসতেছিল, এবং একটা সময় মাঠের মধ্যেও মানুষজন আতঙ্কিত হয়ে গেছে। তো মনে হচ্ছিল যে হুট করে কি যেন হয়ে গেছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ যে ঠিক হয়েছে আর কি। জীবনেও আসলে কখনোই আমরা ফিল করি নাই, তো বেশ আতঙ্কের বিষয় নিশ্চয়ই। অবশ্যই আতঙ্কের বিষয়। মানে মাঝে মধ্যে মনে হয়েছে, মানে হুট করে বাসা সবার খবর নিতেছিলাম, এবং আপনার নিশ্চয়ই আপনার বাসা থেকে ফোন দিছে, আমাদের বাসা থেকে ফোন দিছে। আমার বোন 5 তলার উপরে থাকে, সে কান্নাকাটি করার মতো অবস্থা। বাসার গ্লাস টাস কাঁপতেছিল। তো খুব কঠিন অবস্থা ছিল সবার জন্য, এবং সবার চিন্তার অবস্থা ছিল, চিন্তা করছে সবাই, আতঙ্কে ছিল সবাই আর কি। রেজাউল করিম রয়েছেন আমাদের সাথে, আপনারা আসলে কেমন অনুভূতি? অ্যাকচুয়ালি আমি গাড়িতে ছিলাম, ছোটো ভাই আমাকে কল দিচ্ছিল, আমার ওয়াইফ আমাকে কল দিচ্ছিল। সো আমি আসলে তাদের কাছ থেকে জানতে পারি, এবং তারপরে শুনলাম যে মাত্রাটাও খুব ভালো ছিল। এর কি বলে যে আর 3-4 মাস আগেও একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পটা আমি টের পেয়েছিলাম। তবে সেটার থেকেও অনেক খারাপ মাত্রায় বা খুব খারাপ একটা ভূমিকম্প হয়েছে। তবে যেই খবর জানতে পারলাম যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা আসলে স্বস্তির খবর।